হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ওয়েসিস স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো যারা নিউ অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর যারা রিনিউয়াল করতে চান অবশ্যই আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার রিনিউয়াল কীভাবে করা যায় সেটা দেখে নেবেন। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ওয়েসিস স্কলারশিপ সেই সমস্ত স্টুডেন্টরাই করতে পারবেন যাদের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি আপনাদের থাকে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো কিভাবে আবেদন করা যায় সেটা আমি দেখাবো। এর আগে আমি শুধু রিনিউয়ালের ভিডিও বানিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আরেকটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে এই ওয়েসিসের অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন ওয়েসিস স্কলারশিপ, দেখবেন প্রথমে পেজ চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে আপনাদের এইরকম একটা পেজে চলে আসবেন। আসার পরে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই জায়গাতে ক্লিক করতে পারবেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এই জায়গাতে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা জায়গা চলে আসবে। আপনাদের স্কুল বা কলেজটা কোন জেলাতে অবস্থিত সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি মুর্শিদাবাদের একটা স্কুলের করাবো, সেই জন্য আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের এই জায়গাতে কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে বলছে। এই জায়গাতে আপনারা কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখবেন, তারপরে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট আপনাদের সার্টিফিকেটের ডান দিকে লেখা থাকবে, এটা দিবেন। তারপরে এই জায়গাতে যে ক্যাপচারটা লেখা থাকছে ক্যাপচারটা দেখে দেখে এই জায়গাতে আপনারা টাইপ করবেন। করার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে, যেখানে আপনার নাম, কাস্ট সার্টিফিকেট নাম্বার, কবে আপনার ডেট ইস্যু হয়েছে, তারপরে কোথা থেকে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটাও দেখিয়ে দিবে। এটা আপনারা দুরকমভাবে করতে পারবেন, একটা হচ্ছে আপনার ওটিপি দিয়ে, আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। প্রথমে আপনার বাই ডিফল্ট ওটিপি অপশান চলে আসবে, তো ওটিপি দিয়ে আপনারা করতে পারেন। আর তার যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিক দিয়ে করতে পারেন, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করার জন্য এখানে বায়োমেট্রিক যে ইকেওয়াইসি আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে আধার নাম্বার লেখা জায়গা চলে আসবে। আপনারা এই জায়গাতে আধার নাম্বার দিবেন, তারপর কনফার্ম আধার দিবেন, তারপরে আপনারা ক্যাপচার দিয়ে যখন এগাবেন তখন আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, দিয়ে আপনার ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। আমি ওটিপি দিয়ে দেখাচ্ছি, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশান থাকবে। ক্লিক করলে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসে লাইট জ্বলবে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনারা যারা ওটিপি দিয়ে করবেন ওটিপি এই জায়গাতে দিবেন, আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এই জায়গাতে দেওয়ার পরে ক্যাপচারটা যেটা রয়েছে সেটা আপনারা দেখে দেখে লিখবেন। লেখার পরে এই জায়গাতে যে প্রসিড যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে কিন্তু চলে যাবে পেজটা। তারপরে আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে, আপনাদের ছবি থাকবে, আধার কার্ড নাম্বার থাকবে, ডেট অফ বার্থ, মেল না ফিমেল সেটা দেখাবে। তারপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করে আপনাদের দুটোকে রাইট চিহ্নতে পরিণত করতে হবে। তারপরে এইখানে যে ক্যাপচারটা লেখা রয়েছে এই যে ক্যাপচারটা দেখে দেখে এই জায়গাতে আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনাদের এই প্রসিড বাটনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল অপশান চলে এসেছে এবং কংগ্রাচুলেশন ডিয়ার বলে আপনার নাম লেখা থাকবে এইখানে। তারপরে আপনাদের এখানে ডাউনলোড বলে যে অপশানটা রয়েছে এই জায়গাতে ক্লিক করে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। কিন্তু যে ফর্মটা আপনার এটা ডাউনলোড হবে সেই ফর্মে কিন্তু আপনাদের ইউজার নেম লেখা থাকবে, যেমন ইউজার আইডি এই জায়গাতে লেখা থাকবে, নাম, বাবার নাম, আর কোন স্কলারশিপ করছেন, প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক সেটা কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে, কোন সেশনের জন্য সেটাও লেখা থাকবে। উপরে যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে বা একটা পেজে লিখে নিতে পারেন, আর এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন, নেক্সট ইয়ারে আপনাদের কাজে লাগবে। তো উপরে যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে এইটাতে আপনাদের কপি করে নিতে হবে। কপি করার পরে আপনাদের আবার প্রথম পেজে চলে যেতে হবে।
এই পেজে আসার পরে এখানে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যে জেলাটা সিলেক্ট করেছিলেন সেই জেলাটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে, তারপরে ওকে বাটন। তারপরে আপনাদের এই যে ইউজার আইডি রয়েছে এই ইউজার আইডিতে আপনাদের আইডিটাকে লিখতে হবে এবং তার পাশে পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা এই জায়গাতে লিখবেন, লেখার পরে আপনাদের সেশন একই জিনিস থাকবে। এই জায়গাতে আপনাদের যে ক্যাপচারটা লেখা রয়েছে এই জায়গাতে আপনাকে লিখতে হবে, লেখার পরে লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। সর্বপ্রথম আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, স্কলারশিপ, জেন্ডার, মোবাইল নাম্বার, ক্যাটাগরি এগুলো সব চলে আসবে, একবার দেখে নিতে হবে। তারপর বাঁ সাইডে আসতে হবে, আসার পর ফিউচার ডিটেলসে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা অপশান চলে আসবে। এই অপশানগুলো আপনাকে পুরো ফিল আপ করতে হবে। যেমন নাম এইটা লেখাই থাকবে, বাবার নাম লেখাই থাকবে, জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট, সাবকাস্ট, আধার নাম্বার লেখা থাকবে। তো পাশে আসতে হবে, ইমেল আইডি লেখার জন্য দিয়েছে জায়গা, কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই। এই জায়গাতে ঠিকানা লিখতে হবে পুরো। তো ভিলেজ, পোস্ট, পিএস যেরকম আপনাদের সেরকমভাবে একটা ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, স্টেট চুজ করে নিতে হবে, তারপরে ব্লক সিলেক্ট করে নিতে হবে, তারপরে জিপি, গ্রাম পঞ্চায়েত, পিনকোড, পুলিশ স্টেশন এইগুলো পুরো ফিল আপ করে নিতে হবে। তারপরে নিচের দিকে আসতে হবে। তারপরে একটু নিচের দিকে আসতে হবে, এই জায়গাতে মায়ের নাম লিখতে হবে। তারপরে স্টুডেন্টের বিয়ে হয়েছে কি হয়নি সেটা এই জায়গা থেকে ক্লিক করে বেছে নিতে হবে। তারপরে নোতে ক্লিক করতে হবে, রিলিজিয়ন কি সেটা এখানে দিতে হবে। তারপরে এই দুটোতে নোতে অপশানে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেটে যত লেখা রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটা এই জায়গাতে লেখা থাকবে। আর যে সার্টিফিকেটটা থাকবে ডিস্ট্রিক্ট থেকে ডাউনলোড করা হবে সেইটা স্ক্যান করে নিতে হবে। 500 কেবির ভিতরে হতে হবে সেই ফাইলটা, জেপিজি ফরম্যাটে। সেটা এই জায়গাতে ক্লিক করে আপলোড দিতে হবে। তারপর উপরে যে ঠিকানাগুলো লেখা রয়েছে সেই ঠিকানাটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেক্ষেত্রে শুধু এই জায়গাটাতে ক্লিক করলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। তারপরে একটু নিচের সাইডে আসতে হবে। আসার পর স্টুডেন্ট হোস্টেলার কি হোস্টেলার না সেটা দিতে হবে। যদি হোস্টেলার হয় তাহলে হোস্টেলের নাম দিতে হবে। তারপরে কত টাকা চার্জ নেয় বছরে সেটা দিতে হবে। কবে ডেট অফ জয়নিং অর্থাৎ হোস্টেলে সেটা দিতে হবে। যদি হোস্টেলার না হয় তাহলে নোতে ক্লিক করতে হবে, বাকি কিছু করার প্রয়োজন নেই। তারপরে একটু নিচের সাইডে আসতে হবে, হু সাপোর্টস ইউর স্টাডি মানে কি পড়াশোনা করার জন্য কে তোমাদের সাহায্য করে। যদি গার্জেন বাবা হয় তাহলে বাবা এখানে লিখতে হবে ফাদার। বাবার নাম লিখতে হবে তার নিচে এই জায়গাতে বাবার নাম। বাবা কি করে সেটা লিখতে হবে, বাবা কি করে সেটা এই জায়গাতে লিখতে হবে। বাবার পুরো অ্যাড্রেস এই জায়গাতে লিখতে হবে। বাবা মা যদি দুজনাই বেঁচে থাকে অর্থাৎ যদি জ্যান্ত থাকে তাহলে এই জায়গাতে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসতে হবে, আসার পর যে স্কুলে পড়াশোনা করে স্টুডেন্ট বা কলেজে সেটা এটা বেছে নিতে হবে। একটা স্টুডেন্ট যেটা একটা স্কুলে পড়ে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেখে নিব কোন কোন ক্লাস দেখাচ্ছে। 9 আর 10 দেখাচ্ছে, যেটা খুশি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ডেট অফ জয়নিং, এই জয়নিংটা ভর্তি রসিদে দেওয়া থাকবে, সেই ভর্তি রসিদে যে ডেটটা লেখা থাকবে সেটাই কিন্তু দিতে হবে। আর এন্ড অফ ক্লাস সেশন মানে যদি 5 থেকে 10 পর্যন্ত হয় তাহলে বছরের শেষে অর্থাৎ 31শে ডিসেম্বর এই জায়গাটাতে লিখে দিলেই হবে। তারপরে এই জায়গাতেও 31শে ডিসেম্বর দিলেই হবে। আর স্কুল কত পার্সেন্ট গিয়েছে সেটাই এই জায়গাতে লিখতে হবে। 100%-এর ভিতরে 75%-এর উপরে দিতে হবে প্রেজেন্ট। টোটাল মার্ক এখন যে ক্লাসে পড়ছে তার আগের ক্লাসের মার্কশিটে যত পার্সেন্ট পেয়েছে সেটা লিখতে হবে, কিন্তু এই জায়গাতে কত পেয়েছে সেটা লিখতে হবে। আর টোটাল যত পেয়েছে সেটা এই জায়গাতে লিখতে হবে। পার্সেন্টেজ করে নিতে হবে, পার্সেন্টেজটা এই জায়গাতে লিখতে হবে, কিন্তু পার্সেন্টেজ রাউন্ড ফিগারে নিবে, পয়েন্টের পরে কোনো নিবে না। আর টোটাল কত দিন গিয়েছে এটা আনুমানিকভাবে দিতে হবে একটা, তো 185-এর উপরে দিলেই হবে। তো এইগুলো পুরো ডিটেলস একবার চেক করে নিতে হবে। সব চেক করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের আধার নাম্বার দেখতে পাবেন, তার ডান দিকে এসে আইএফসি কোড এই জায়গাতে লিখতে হবে। আইএফসি কোড লেখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকের ডিটেলস চলে আসবে। তারপরে এই জায়গাতে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, তারপর নিচে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে।
সেম জিনিস লেখার পরে নিচের দিকে আবার আসতে হবে। নিচে যে বক্সগুলো দেওয়া রয়েছে এর মধ্যে উপরে যে কোনো একটা আর নিচে যে কোনো একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর নিচের দিকে এসে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। উপরের দিকে এসে এই জায়গাতে দুটোতে ক্লিক করে নিতে হবে, তারপরে নিচে এসে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে আপনাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এই জায়গাতে দিয়ে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি সাবমিট করবেন আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে, কিন্তু আপনি একবার সাবমিট করলে আপনি আর এডিট করতে পারবেন না। সুতরাং আপনি এই ওটিপি দেওয়ার আগে পুরো ফর্মটা একবার আপনি দেখে নেবেন, দেখার পরেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ফর্মগুলো ডাউনলোডের একটা পেজ চলে আসবে। আপনারা এই রকম পেজটা দেখতে পাবেন, যেখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে। এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের 3 পেজের একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এইখানে কিন্তু আপনাদের লেখা রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। তো এই ফর্মটি আজকে যেমন আপনি ফিল আপ করলেন, সেই ফিল আপ করার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই ফর্মটি আপনাদের স্কুল বা কলেজে গিয়ে জমা করতে হবে। লাস্ট ডেট এখনও দেয়নি, সুতরাং আপনারা যেদিন ফর্ম ফিল আপ করবেন তার 15 দিনের মধ্যে আপনি ফর্মটা জমা করে আসবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।